বাবাজি এক ব্যক্তি বলেছিল, নবীজি ও মায়ের নবী, আমি সব করতে পারবো গো, আমি জিনা ছাড়তে পারবো না, জিনা ছাড়তে পারবো না। নবী বলেন, তুমি কার সাথে জিনা করবা? মহিলাদের সাথে, নারীর সাথে আমি জেনা করব। নবী কয়, তাহলে তুমি তোমার মায়ের সাথে কাউকে জেনা করতে দিবানি? কই ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার মায়ের সাথে জেনা করতে দিব না। কেন রে হুজুর? আমার মার সাথে যদি অন্য লোক জেনা করে আমার প্র্যাকটিস লস হবে, ইজ্জত যাবে, সম্মান যাবে, এই জন্য দিব না। নবী কয়, তোমার বোনের সাথে কোনো যুবককে জেনা করতে দিবানি? ইয়া রাসূলুল্লাহ, না না, জেনা করতে দিব না, দিলে আমার ইজ্জত যাবে। তোমার কি বিবির সাথে কোনো যুবককে জেনা করতে দিবানি? না ইয়া রাসূলুল্লাহ, দিলে আমার কলঙ্ক হবে, ইজ্জত চলে যাবে। দিনে নবী বলেন, তোমার মায়ের সাথে জিনা যদি কোনো যুবক দেয়, তুমি ছেলের ইজ্জত যাবে। তোমার বোনের সাথে যদি কোনো যুবক জেনা করি, তাহলে তুমি ভাইয়ের ইজ্জত যাবে। তোমার বিবির সাথে যদি কেউ জেনা করি, তুমি স্বামীর ইজ্জত যাবে। তুমি যদি অন্য নারীর সাথে জেনা করবা, ওই মহিলাটা কারো মা, কারো স্ত্রী, কারো বোন, তাহলে তো কারো স্বামীর ইজ্জত যাবে, কারো সন্তানের, কারো ভাইয়ের ইজ্জত যাবে, কারো স্বামীর বাবার ইজ্জত যাবে, এইভাবে সম্মান চলে যাবে। তুমি কি চাও কারো ইজ্জত নষ্ট করতে? বলে ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেউ আমাকে বোঝায় বলে নাই নবীজি গো, এইভাবে কেউ আমাকে বুঝায় বলে নাই, পরিষ্কার করে বলে নাই। আমি তওবা করতেছি, কোনো মহিলার সাথে আর জেনা করব না। ওই সাহাবী জীবনে বলে গিয়েছিলেন, মহিলার সাথে জেনা নয়, মহিলার দিকে কুমতলবে তাকাইলে ওই মহিলার স্বামীরও ইজ্জত নষ্ট হয়, বাবারও ইজ্জত নষ্ট হয়, ভাইয়েরও ইজ্জত নষ্ট হয়। জেনা নয়, মহিলার দিকে কুমতলবে তাকাইল সম্মান নষ্ট হয়। ঠিক কিনা বলুন? জবান বড় দামি ও বাবাজি, জবানের মায়ের বড় রি। জবান দিয়া বাবাজি, হাত দিয়া কবরের মাইয়তকে মারা যায় না, কিন্তু জবান দিয়ে কবরের মাইয়তকে মারা যায়। ব্যক্তি ফাসিক ছিল, বেঈমান ছিল রে, যদি কবরের পাশে দাঁড়ায় কোন লানত 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 প্রতি লানত তার কবরে পৌঁছে যাবে। আর যদি তোমার বাবা ইমানদার হয়ে থাকে, একজন মুত্তাকির কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া, দরুদ শরীফ পড়িয়া যদি বলেন, আল্লাহ এই হাদিয়ার সব কবরে পৌঁছে দাও। জবানে তো দামি, আল্লাহ কে হাদিয়ার সব আমি কবরে পৌঁছে দিই। ছেলে কইছে আই লাভ ইউ, প্রেম হয়ে গেছে, আই হেট ইউ বলেছে, ভেঙ্গে গেছি। কথা কানা, এটা জোড়া লাগতো দেরি নাই, ভাঙতো দেরি নাই। কইছে তোমার লাগে জান প্রাণ সব দেয়, কি দেলাইব? সব দেলাইব। এখন হে কয়, তৈলে মেয়েটা কই, তৈলে আমার বিয়ের প্রস্তাবটা দি। আগে কি কইছে পোলায়, সব দেলাইব, জান প্রাণ। মেয়েটা কয়, তা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় না? আমার বড় ভাই বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে পাঠায়? তাহলে মতলব বাস, ফাও বাস, কথা 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 বলেন না, মতলব বাস, খায় খায় দৌড়বো, খায় খায় কি দৌড়বো। ওই জন্য মতলব বাসকে জায়গা করে দিয়ে অবৈধ প্রেম কোনোদিন বৈধ হতে পারে, আর বৈধ প্রেম কোনোদিন অবৈধ হতে পারে। ভাইরা আমার খেয়াল করেন, কোন ব্যক্তি যদি নবীগঞ্জের বলে আমি 1 কোটি টাকা দিব, কিন্তু মুখে আলহামদুলিল্লাহ, মুখে কবুল বলবো না, বলেন পৃথিবীর কোন বাবা আছে তার মেয়েটাকে ওই ছেলের সাথে ঘুমাইতে দিবে? পৃথিবীর কোন বাবা আছে, কোন ভাই আছে, কোন হুজুর আছে তার হাতে তুলে দিবে? বাবা মুখে আলহামদুলিল্লাহ কবুল বলতেই হবে, বললে তার হাতে উঠে দিবে। তার মানে মুখের দাম বেশি বাবা, ভালো লাগে না, ছেড়ে দিবে। 3 তালাক মুখে বলেছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তালাক হয়ে যাবে। মুখের দাম বেশি, এই জন্য মুখ দিয়া মানুষকে লানত করবা না, অন্তরে কষ্ট পায়। হাত ভাঙ্গে দিলে হাত ভালো হয়, অন্তর ভাঙ্গিলে অন্তর ভালো হয় না রে। অন্তর
অন্তর ভাঙলে অন্তর ভালো হয় না। মানুষের কথা দিয়া তার অন্তর কষ্ট দিবেন না রে বাবাজি। তোমার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। তুমি আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবা, এটা তোমার পাওনা। তুমি যদি আমার কাছে কিছু আমানত রাখো, এটা যেমন তেমন পাওনা, কথারও তেমন পাওনা। আমানত যদি আমি খেয়ানত করি রে, হাসরের দিন হক মারার কাতারে দাঁড়াতে হবে। ঠিক কথাবার্তার আমানত, কথাবার্তার লেনদেনের আমানত যদি আমি খেয়ানত করি, হাসরের দিন বাবা হক মারার কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন, বল অযথা তার সাথে কেন খারাপ ব্যবহার করেছ, খারাপ ব্যবহার করেছ, জুলুম করেছ, এই জন্য হাত পাও কেটে দেওয়া হবে, জাহান্নামী বানিয়ে দেওয়া হবে রে। লোকমানে হাকিম বলেন, এই 2 নম্বর জবানের হেফাজত করো রে। জবানের হেফাজত যদি তুমি করো, তোমার সম্মান বেড়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী, নূরে নবী, দিনে নবী, হায়াতুন নবীর কাছে গিয়েছি। নবীজি প্রশ্ন করলেন, ওনার মুখ থেকে পাথর কানি বের করে আনলেন। দিনে নবী বলেন, আবু বকর জিহ্বা থেকে পাথর কেন রাখলি? সিদ্দিক আকবর বলে, নবীজি জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চাই গো। নবী জিহ্বা অযথা কথা বলতে চায়, এই জন্য পাথর চাপা দিয়ে রাখছি, যেন জিহ্বা অযথা কথা বলে না। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। লোকমানে হাকিম ডেকে বলেন, 3 নম্বর লজ্জাস্থান হেফাজত করবারি, লজ্জাস্থান হেফাজত করবা। নবী বলেন, মুখ আর লজ্জাস্থান, ও দুটা জিনিস আমি রসুলের কাছে যদি আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি রসুল্লাহ ওয়াদা দিতেছি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামিনদার আমি রসুল হয়ে যাব, আমি রসুল হয়ে যাব। 3 নম্বর লজ্জাস্থান হেফাজতের কথা বলেছি লোকমানে হাকিম। 4 নম্বর বলেন, ওয়াদা করলে রক্ষা করবারি, ওয়াদা খেলাপ করবা না, ওয়াদা করলে রক্ষা করবা। আজকে ওয়াদা করতে ইনশাল্লাহ বলে ঠিক, মুখে কয় জীবনও যাইতাম না, মুখে আর অন্তরে মিল নাই। ওয়াদা করলে খেলাপ করা হলো মুনাফিকের স্বভাব। মুনাফিকরাই মুখে আর অন্তরে মিল থাকে না। মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ 2টা বাড়ায় এখন, আরো 2টা বাড়ায় এখন, যদিও নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে মুনাফিক। তারপরে কি? মুনাফিক। যদিও নামাজ পড়ে, রোজা রাখে, এর বড় মুনাফিক। মুনাফিকের আরো খাসলত আছে, যেটার মধ্যে যত বেশি খাসলত খারাপ, এটা অত বড় মুনাফিক। অত বড় কি? 7টা স্বভাব আছে, 7টা দ্বার আছে, একবারে হল তার ফার্স্ট ক্লাস মুনাফিক। ফার্স্ট ক্লাস বুঝছিস নি? দূরে কর, দুযোগে যাওয়ার প্রথম ফ্লাইট, দুযোগে যাওয়ার কি প্রথম ফ্লাইট। কারণ মুনাফিকরা সবার নিচে থাকবে, কাফিরেরও নিচে কি থাকবে, এই জন্য এর ফার্স্ট ফ্লাইট দৌড়ব। কে দৌড়ব? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। বলতেছেন ওয়াদা করলে রক্ষা করবারি, এরপরে বলতেছেন আমানত রাখলে রক্ষা করবারি। বলিও না কোন দিন দিলাম আমি জানি না, এরকম বলবা না। লোকমানে হাকিম বলেন, মেহমানের কদর করবা, মেহমানের ইজ্জত করবা, মেহমানের ইজ্জত করবা। আজকে মেহমান আসলে বিদায় দিয়ে দেয়, কদর করে না। 1 শ্রেণীর মা বোন আছি, 1 শ্রেণীর মেহমান দেখলে খুশি হয়, আরেক শ্রেণীর মেহমান দেখলে বেজার হয়। নিজের বাবার বাড়ি মেহমান আসলে খুশি হয়, স্বামীর বাড়ি মেহমান আসলে গাল ফুলায়া বেজার হয়ে যায়। আছে কি না? নিজের বাড়ি মেহমান আসলে কি খাবি, কি করবি, আনন্দে ভরে যায়। স্বামীর বাড়ি মেহমান আসলে বাবা ঘর দর ভেঙ্গে ফেলে, চুলা পর্যন্ত বাঙ্গায়া ফেলে। কথা হয় না, ভাঙ্গিছে, একটা ভেঙে দিছে, আমল করতে হতো না, কথা হয় না। আছে কি না? ওই এক জায়গায় তার বাবা মারা গেছে, শুধু মা আছে, একটা বিয়ে করছে। কি করছে? মেয়েরও বাবা নাই, খালি মা আছে, ভাই নাই।
যে তার মাটা তাকে তার নিজের বাড়ি, কার বাড়ি, অর্থাৎ ছেলের জামাইয়ের বাড়িতে শ্বশুরই তাকে আর কি। তে বৌমা খালি কয় না তোমার মারে খাওয়ানো যেত না, বুড়ো হইছে অযথা টাকা খরচ করতেছে, অযথা কি খরচ করতেছে। পুরো অবাধ্য হয়ে গেছে, চল একদিন মারে নদীর ওই পার ফালাই দিব, নদীর ওই পার কি ফালাই দিব। তে রাত্রে যখন মা ঘুমাইছে, খাটের দিন কাপড় চোপড় আছে না, লেপ তুষুক সহ এইভাবে উঠেয়া নৌকাতে উঠে ওই পারে জঙ্গলে ফেলে দিচ্ছে। আসার সময় টাটা বিজলি মারছে, কি মারছে, মা দেখে ঘুম যখন ভাঙছে টাটা দিতেছে, ছেলে আর ছেলের বউ হাইটে যাইতেছে। মা তখনও আল্লাহ এই টাটার মধ্যে আমার ছেলেটা যাইতেছে, তুমি টাটা দিয়ে আমার ছেলেরে মাইরো না, কন্যা সোহান আল্লাহ। আর ছেলে মারার জন্য ফালাই দিছে মা, আর মা দোয়া করে কি আমার ছেলেটার মাইরো না। ওই মার ছেলের মহব্বতের পার্থক্য, ছেলেটার অন্তরে কিছু দাগ লাগছে, কি লাগছে, যে আমার মা আমি ফেলে দিছি জেনেছে, তারপরে দোয়া করে যে আমার ছেলেটা টাটা ফেলায় মারো। তার অন্তরে যখন লাগছে আবার ব্যাক করে স্ত্রী ঘরে যাওয়ার পরে নিজের মারে আবার ঘরে আনছে। স্ত্রী কইতেছে আমি ফেলাই দিয়েছিলাম, তুমি আল্লাহ আবার হ্যাঁ হুঙ্কার দিতেছে, কয় আরেকদিন মারে ফেলাইছে, কি ফেলাই গো। মার সাথে যুক্তি করছে, মা তুমি আজকে আমার শাশুড়ির বিছনা ঘুমাই থাকবা। কার বিছনা, শাশুড়ির বিছনা। মা কি করছে, শাশুড়ির বিছনা ঘুমাই দিচ্ছে। শাশুড়ি কি করছে, ডিসমিস না পাইয়া ওই হের মার বিছনা ঘুমাই দিচ্ছে। রাতের বেলা যখন ফালাইতো ওই মার বিছনা যাইব না, ফুলার বউ গেছে, আর ফুলা তো যাই নিয়ে গেছে, যাই না এই ফুটলা নিয়া নদীর ইপারে ফালাই দিছে। নদী পারে কি ফালাই যখন নৌকার বইটা বার, নিজে বউ খুশি ছুটে হের বই বইটা বার কয়, রঙের বইটা বাইয়া যায়, স্বামীর মারে পালাইয়া যায়। কি কয় বইটা বার, কি কয় রঙের বইটা বাইয়া যায়, স্বামীর মারে পালাই যায়। হেও একটা গান গায়ে কয়, বাড়ির গা দেখ খারমা আছে খারমা নাই, কথা হয় না। কি কয় বলে, বাড়ির গা দেখ খারমা আছে খারমা নাই। এই জন্য বাবা কবরে গেলে বুঝে দিব কার ইমান আছে কার ইমান নাই। দুনিয়ায় তো শক্তি ইমানদার দাবিদার, আমার ইমান বড় ডা। ওই হেজমান বাড়িতে দেখছি খারমা আছে খারমা নাই, তুমি কবরে গিয়ে বুঝবা কার ইমান আছে কার ইমান নাই। কথা খাওয়া আমার বানের বাবাজি, এগুলো মাঝে মধ্যে বলতে হয়, ঘুম টুম ধরলের জন্য ভেঙে যায়, দৃষ্টি আকর্ষণের জন্য বলি আর কি। দৃষ্টিটা এখন আগের থেকে ভালো হয়েছে না, মারহাবা কর বাবাজি। খেয়াল করেন ভালো করে, মেহমানের কদর করবারি। ও বাবাজি, আমাদের তো মেহমান আসলে বলে তা নয়, ওই দিনও থাকছেন না, আজকে তো থাকবেন না, আর একদিন আইলে ছাড়তাম না, মানে আজকে বিদায় দিয়েছে। আজকে কি তাহলে মনে মনে কয় 3 দিন তো মেহমানদারি করা সুন্নত, আমি পাঞ্জাবির লঙ্গি নিয়ে আসলাম, তাহলে বিদায় দিল, টাকার সুযোগ নাই, কান্দে আর ব্যয় ব্যয় বাড়ির দিকে যায়। মেহমানদারি 3 দিন করা সুন্নত, মেহমানদারি 3 দিন করা সুন্নত বাবাজি। তবে রে বাবা, মেহমানদারি সুন্নত আদায় করতে আবার দেখো কারো পাখের ঘরে নিয়ে কিয়ামত ঘটায় দাও, থাকতে যে খবর নিবা তোমার ব্যয় কি তোমারে খাওয়াইতে পারবো কিনা, তার ক্ষতি হবে কি না, তার অশান্তি হবে কিনা, এই খবর আগে রাখতে হবে, তারপরে এই সুন্নত আদায় করতে হবে। প্রাণের বন্ধুরানি, মেহমানের কদর করা সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত। ইব্রাহিম নবী বাবা কয়েকদিন হয়ে যায় মেহমান পান না, মেহমান নিয়ে খাবেন, মেহমান নিয়ে খাবেন, 3 দিন উপবাস, মেহমানও আসে না, উনিও খান না, অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন, এ জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, এই কিছু গোষ্ঠীকে তুমি ধ্বংস করবারে, কওমে লূতকে তুমি ধ্বংস করতে যাবা, যাওয়ার আগে তোমরা আমার ইব্রাহিমকে খাওয়া যাও। সুবহানাল্লাহ। 12 জন ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে মানুষের সুরতে আসছে। বিবি সারা, আম্মাজান সারা বাবাজি খাবার দিয়েছেন। ইব্রাহিম নবী 3 দিন ধরে খান না, খাবার পাওয়া মাত্র একটু দ্রুত খাওয়া শুরু করছেন। ফেরেশতা তো খায় না বাবা, খাবার সামনে নিয়ে বসে আছি। ওনার ভিতর থেকে ওনার বিবি সারা ডেকে বলেন, ও আমার স্বামী, আপনারই খাবার খেতেছেন, মেহমান দেখি খায় না,
ইব্রাহিম নবী তাকে দেখি মেহমান বসে আছে, লবণ বেশি হয়েছে নাকি, ও মেহমান খাবার খারাপ হয়েছে নাকি। তারা যখন মেহমান খাই না, ইব্রাহিম নবী একটু অসুস্থ বোধ করতেছেন, অশান্তি বোধ করতেছেন, কোন কারণে খাও না। তখন জিবরিল আমিন বলে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তিত হবেন না, আমরা খাবো না, আমরা খাই না, আমরা ফিরিস্তা। আপনি 3 দিন ধরে মেহমান অপেক্ষা করেন, মেহমান ছাড়া খান না। আমার আল্লাহ কয়, জিবরিল লুত কওমে লুতকে ধ্বংস করবা, যাওয়ার সময় আমার ইব্রাহিম রে খাওয়া যায়। লুত আলাইহিস সালাম, বাবাজি ও বাবা, মেহমান ছাড়া খান না রে। আল্লাহ বলেন, হে জিবরাইল যাও যাও রে, আমার পয়গম্বরে খাওয়ায় দাও। কয়েকজন ফিরিস্তা যাও। লূত নবী ছিলেন আল্লাহর পয়গম্বর, ওনার বিবি ছিল কাফির বেঈমান জাহান্নামী, বিবি আসিয়া ছিলেন জান্নাতি, তার স্বামী ফেরাউন ছিল কাফির জাহান্নামী। লূত নবীর বাড়িতে ফিরিস্তা যখন এসেছে, বাবাজি জোয়ান যুবকের সুরত ধরি, এমনি বাবা লূত নবীর বিবি যাইয়া গুন্ডাদেরকে খবর দিছে, কমে লুতরা বাবাজি জেনা বাবাজি বেবিচার করতো, ওইটা বাবা পুরুষ যে খারাপ কাজ, ওই কাজ করতো রে। তখন লুত নবীর বিবি ওই লুতদেরকে, কমে লুতের গন্ডা বাহিনীদেরকে বলে দিল, আমার স্বামীর কাছে লুতের কাছে সুন্দর সুন্দর যুবক আসছে, তোমরা ধরে ধরে নিয়ে যাও। গন্ডা বাহিনী এসেছে, ওই যুবকদেরকে নিয়ে যাবে, তারা তো ফিরিস্তা। তবে বাবা লুত নবী জানেন না, লুত নবী দেখলেন তারা নিয়ে যাবে। এমনি লুত নবী ডেকে বলেন, বাহিনী আমার ঘরের এই যুবতী মেয়ে আছে রে, তোদের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব, তবে খবরদার আমার মেহমানের ইজ্জত নষ্ট করবা না, মেহমানের ইজ্জত নষ্ট করবা না, আমার মেহমানের সম্মান রক্ষা করো রে। ওই গুন্ডা বাহিনীরা মানে নাই। সবচেয়ে সুন্দর ছিল ইসমাইল নামক ফেরেশতা, তার সামনে বাবা এগিয়ে গেছি, এমনি উনি ভয় পেতেছেন। এই মুহূর্তে উনি ফেরেশতা শাহাদাত আঙ্গুল কানা বড় গুন্ডার চেহারার মধ্যে লাগাইছে, গুন্ডা খাডের মটকা হয়ে গেছে, দেবতা হয়ে দাঁড়িয়ে গেছে। বাকি গুন্ডা বাহিনী বাগিয়া চলে গেছে, আর কলাডি সুডা নিয়ে আসতেছি গো। লূত নবী ভয় পেয়ে গেলেন, তারা যদি আমার মেহমানের প্রতি আক্রমণ করে। জিবরিল আমিন বলে, নবী চিন্তিত হবেন না, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, তাদের ক্ষমতা নাই, তারা আমার প্রতি আক্রমণ করবে। তারপরে ওটাকে আবার ভালো করে দিলেন, বাকি সবাই ক্ষমা চেল, যেটাকে খাট বানাই দিছেন, আবার ইশারা দিয়ে ফেরেশতা ভালো করে দিছে, আগের মতন বানাই দিছে। বন্ধুরে খেয়াল করেন, ভালো করেন, মেহমানের কদর করবা, মেহমানের সম্মান করবারি বাবাজি সব নবীর সুন্নাত, মেহমানদারি করানো। এরপরে লোকমান হাকিম ডেকে বলেন, এমন কথা বলবা না, এমন কাজ করবা না যে কাজে কোনো উপকার আসে না, যেই কথার কোনো উপকার আসে না। এমন কথা বলবা না, এমন কাজ করবা না যে কাজ মিজানের পাল্লায় নেকি হবে না রে, নেকি হবে না। ওই কথা বলবা যেই কথা মিজানের পাল্লায় নেকি হবে, ওই কাজ করবা যেই কাজ মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি করে দিবি। আর জোরে এই জন্য বলে দেয় বাবাজি, কথা ওইটা বলবো যে কথা বাবা নেকি হয়, কাজ ওইটা করব যে কাজ আমার নেকি হয়। এই জন্য আমরা যেন আমাদের জায়গায় বাবা কাজ কর্ম যেন এইভাবে নবী যেই পথে দেখাইছে সেই পথে যেন আমরা হাঁটতে থাকি রে, চলতে থাকি। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, আমাদের গুণ অর্জন করতে হবে। মানুষের জীবনে কুস্বভাব আছে রে, সুস্বভাব আছে, 10টা সুস্বভাব আছে, 10টা কুস্বভাব আছে। সুস্বভাব হলো বাবা ভালো কাজ, কুস্বভাব হলো মন্দ কাজ। জমিনে ধান রোপণ করলে আগাছা হয়, ধানও হয়। বাবাজি ধান যদি ফসল ভালো করতে চান, আগাছা চিনতে হবে, আগাছা চিনতে হবে, ধানও চিনতে হবে, ধানও চিনতে হবে, আগাছাও চিনতে হবে। কিন্তু বেড়ার ধানও চিনে না, আগাছা
চিনে না, সিরা শুরু করছে, যত গাছ আছে রাখছে, দান সব সিরা বাড়ি তাই না গরুরে খাওয়াইছে। কথা হয় না? জ্যৈষ্ঠ মাসও বৈশাখ মাসও দান পাইব নি? গোড়ার ডিম পাইব। কি পাইব? একবেলা গেছিল বাজারের ডিম খাই। কি খাইতো? গিয়া কয় ভাই ডিম কয় জাত আছে? এবারে 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, গুড়ার ডিম। জীবনে গুড়ার ডিম খাইছি না, আজকে না খেয়ে যাইতাম না। কত কুম্বালা গুড়ার ডিম, সব শেষে গুড়ার ডিম। তে মুরগির ডিম শেষ, হাঁসের ডিম শেষ, বেড়া খাঁচা আড়ে আছে আগা বাড়ি। ভাই আমার গুড়ার ডিম কই? কইটি গুড়ার ডিম, যাওগা বাড়ি। যাওগা কি বাড়ি? গুড়ার ডিম মানে শূন্য হাত। গুড়ার ডিম মানে কি? এই জন্য আগাছও চিনতে হবে, দানও চিনতে, নাকি? না চিনলে দান পাওয়া যাইব? ঠিক প্রাণের বাবাজি, আমাদের জীবনে সুস্বভাব কুস্বভাব চিনতে হবে, আর খারাপ স্বভাব বাবা সিরিয়া বাবা উঠায়া ফেলে দিতে হবে, সুস্বভাবকে জায়গা করে দিতে হবে। লোকমানে হাকিম বলেন, এইভাবে যদি রাখাল বন্ধু তুমি যদি ভালো সুস্বভাব বহন করতে পারো, আমার আল্লাহ তোমার ইজ্জত সম্মান আমার মতন বাড়ায় দিবি। লোকমানে হাকিম তার ছেলেকে ওসিয়ত করেছিলেন, বাবা বাবা হইয়া ছেলেকে ওসিয়ত করবেন, এটা আল্লাহর পছন্দ। লোকমানে হাকিম তার ছেলেকে বলেছিলেন, আব্বারে এ বাবা 1 নম্বর খবরদার শিরিক করবা না, শিরিক করবা না। নবী বলেছেন, উম্মত আমি গুনাহ ভয় পাই না, তবে শিরিক বড় ভয় পাই। উম্মত রে, শিরিক বড় ভয় পাই। তুমি যদি শিরিক না থাকি আর আমার উম্মতের খাতায় নাম থাকে কবিরা গুনাহগার হলো, আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমলনামায় দুরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু, সামনে আর মজার কথা আছে, শুনে মহব্বতে বলে সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজিরা রে, উনি বললেন, ছেলে রে, ছেলে তুমি শিরিক করবা না রে। বহু ওসিয়ত আছে, এর মধ্যে আরেকটা ওসিয়ত হলো, বলেছেন বাবা ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণ করবা, সবুর করবা, ধৈর্য ধারণ করবা। ধৈর্য এমন একটা ইবাদত যার মধ্যে ধৈর্য আছে, সে হাসরের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। ধৈর্যশীল গাড়ি বিনা হিসাবে কি? লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, বাবা গো, ও বাবা আমাকে প্র্যাকটিক্যাল দেখায় দেন, প্র্যাকটিক্যাল কাগজ কলমে দেখায় দেন কিভাবে আমি ধৈর্য ধারণ করব। উনি বললেন, বাবা হইয়া ছেলেকে দেখানো বড় কঠিন, চলো অমুক এলাকায় একজন নবী আছে, ওনার কাছে তোমাকে প্র্যাকটিক্যাল শিখাবো। যেমনি বাবা মাস্টার আছে ঠিক, নিজে পড়াইতে সন্তানকে পারে না, হাজার হাজার ছাত্র পড়ায়, নিজের বাচ্চা পড়ার জন্য আর একজন সাল লাগে। লোকমানে হাকিম লোকমান আলাইহিস সালাম ডেকে বলেন, এ বাবা চলো রে, ওই এলাকা যাব, একজন নবী আছে, তার দরবারে তোমাকে প্র্যাকটিক্যাল আমি বাবা দেখাবো। আল্লাহু আকবার বলেন না। লোকমানে হাকিম তার ছেলেকে, হাকিম লোকমান আলাইহিস সালাম তার ছেলে লইয়া বাবা মরুভূমির রাস্তা রওনা হলেন। মধ্যখানে গিয়েছেন, মধ্য জায়গায়, মধ্য যাওয়ার পরে মরা জানোয়ারের হাড্ডি লাগিয়া, মরা জানোয়ারের হাড্ডি পায়ের মধ্যে লাগিয়া
পা ছিদ্রি হয়ে গেছে, রক্ত যাওয়া শুরু হয়েছে, রক্ত বাবা রক্ত যাওয়া শুরু হয়েছে। এখানে কোনো ডাক্তার নাই, কবিরাজ ওইটা বন্ধ করে দিবে। হাকিম লোকমান আলাইহিস সালাম এত হিকমত আল্লাহ তার মধ্যে দিয়েছে বাবা, উনি কাপড় দিয়ে বাবা ওই কাঁটাকে বেঁধে দিয়েছেন। কিন্তু বাবা এমন কাটা হয়েছে ছেলে আর হাঁটতে পারে না, আবার বেশি বড় না, আবার এত বেশি ছোট না, কুলে করে নিবে, কুলে করে নেওয়ার মতো না, পা কেটে গিয়েছি, হাঁটতে পারে না। একটা তাবু টাঙ্গালেন, তাবু টাঙ্গায় ভাবলেন পা কমে গেলে তারপরে ছেলেকে নিয়ে যাব আমার ওই নবীর দরবারে। কিন্তু বাবাজি 2 দিন 3 দিন হয়ে যায়, পা ভালো হয় নারী, পা পছন্দ ধরেছে, পাটা পছন্দ ধরেছে, আরো পচে যাইতেছি। দেখে ছেলে বাবাজি বাবার সামনে ছেলের পা পচে যাইতেছি, এমনি হাকিম লোকমান আলাইহিস সালাম তাবুর মধ্যে সেজদায় পড়ে গেছে, তাবুর মধ্যে সেজদায় পড়ে গেছে রে, সেজদায় পড়ে আল্লাহ আমার সামনে আমার ছেলেটা দুঃখে দুঃখে মরে যাইতেছে, তার পা পচে যাইতেছে গো আল্লাহ, আমি বাবা হইয়া ছেলেকে কোনো উপকার করতে পারি নাই। পৃথিবীর কোন বাবা আছে রে ছেলেকে আদর করবে না? কোনো বাবা নাই, সব বাবারাই ছেলেকে আদর করবে। বাবা চায় ছেলে যেন খায়, ছেলে যেন বেঁচে থাকে গো। ইমাম হুসেইন কারবালার মাঠে যখন বাবাজি ওই ছোট্ট সন্তান, ইমাম ছোট্ট সন্তান আলী আসগরকে পানি যখন খাওয়াইতে পারছিলেন না, যখন শহীদ হয়ে গিয়েছিলেন, বিবির কাছে আসিয়া বলেছিলেন, বিবি এ বিবি, আমি বাবা হইয়া সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করতে পারি, আমি বাবা হইয়া রে আমার ছেলের জন্য একটু পানির ব্যবস্থা করতে পারি নাই, আমি বাবা হইয়া ছেলের জন্য একটু পানির ব্যবস্থা করতে পারি। এমন অন্তরে কষ্ট লেগেছিল রে, আমাদের জন্য পানি বানাইলো আর আমরা এই পানি পাইলাম না রে। বাবাজি হাকিম লোকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো ও মালিক, আমার সামনে আমার ছেলেটা পা পচে যাইতেছে। এমনি দেখেন বাবা কান্না করতে করতে ওনার হুজরাটা আলোকিত হয়ে গেছে। একটা লোক এসে গেছে, আর হাকিম লোকমান আলাইহিস সালামের ছেলের কাছে আসিয়া লোকটা বলতেছে, তুমি কেমন আছো? ছেলেটাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ধৈর্য বুঝছেন না আপনি? আপনার জোর হইলে যে আমি জিজ্ঞাসা চাচা কেমন আছো, যখন মস্কারি করলে আমার দেখোস না আমাদের জোর উঠছে, হদা হয় না, আছে কি না? কিন্তু পারলে বলতো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় হতো, আল্লাহ সুস্থ করতো। দেখছুত না এরই আমার মুস্কারি করে, ও টেক হয়েছে তো, আদা হয় না, আছে কি না? নাচতে না পারলে ওটা বাইরে আমার খেয়াল করেন ভালো করে। হাকিম লোকমান আলাইহিস সালামের ছেলে ডেকে বলে আলহামদুলিল্লাহ। লোকটা বলতেছে, তোমার পা কি বাবা? বলে, দেখেন না রাস্তা আসছি মরা জানোয়ারের হাড্ডি লেগে ছিদ্রি হয়ে গিয়েছিল, পছন্দ ধরেছে, আল্লাহ সারিয়া দিবে, ভালো করে দিবে, অপেক্ষায় আছি। আমার চিনসনি, আমি হলাম জিবরিল আলাইহিস সালাম। এ হাকিম লোকমানের ছেলে, আমি হলাম জিবরিল। এমনি পার মধ্যে হাত বুলে দিছি বাবাজি, তার পাটা ভালো হয়ে গেছে। জিবরিল আমিন বলে, হাকিম লোকমান, কেন গো আল্লাহ তোমাদেরকে ছোট্ট পরীক্ষাটা দিছি? এই ছোট্ট পরীক্ষা কেন দিছে জানো নে? ওরে নবীগঞ্জের আইনগার মানুষ, নবীগঞ্জের চান্দপুরের মানুষ, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। কেন লোকমানে হাকিমকে বলতেছে, জিবরিল আমিন
কেন তোমাদেরকে ছোট্ট বিপদটা দিয়েছি। তোমার আমার জীবনে ছোট্টখাটো বিপদ আসে, সবর থাকতে হবে, ধৈর্য ধারণ করতে পারে। আরেক লোক বাবা আল্লাহকে গালি দেয়, সে দান রুদ্র দিলে বেশি রোদ হতে পারে, তুমি মালিকের গোলামি করো, বৃষ্টি এসে তোমার ধান ভিজাই দিতে পারে। এটা তোমার জীবনের ইমানের ধৈর্যের পরীক্ষা। ধৈর্যার সবুরের বাবা ব্যাখ্যা করতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবর জামিলের ব্যাখ্যা লিখতে বাবা 2.5 পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন উনি, 2.5 পৃষ্ঠা লিখেছেন। ও বাবাজি, সবর জামিল, ধৈর্য সবর এমন একটা জিনিস, কেউ যদি কারো আক্রমণ করে, কোনো যন্ত্রণা দেই বাবাজি, চোখে পানি আসতে পারে, মুখে আওয়াজ হতে পারবে না। আল্লাহর কাছে বলতে পারো, মানুষের কাছে বলতে পারো না। আমরার বাবাজি বাড়ারে গালিও দেয়, আরেকজনের কাছে বিচারও দেয়, হাও মাও করে, কান্নাও করে, আবার আল্লাহ তুমি দেখো, আছে কিনা? মামলা করবো, আবার আল্লাহ তুমি দেখো, আবার 14 শিখের বাপ খাও। সবরে জামিল, ধৈর্য এটা না। ধৈর্য কি এটা না, ওইটা ওইরকমই ধৈর্য। ওদের বেটা টাকা পত্র হারাই লিছে, পরে কুটছে ফায়না, আল্লাহ রাস্তে দিয়েছে, কথা হয় না। ফায়না যখন কি কর আল্লাহ রাস্তে, কিন্তু আপনি সারা জীবন মামলা গায়ে যখন ফারেন না, এমন কোন শ্রম করে নিয়েছে। এটা একটা নয়, এটা কি একতলে আপনি পারবেন, কিন্তু আল্লাহ আমি সবরে জামিল করব, আল্লাহ আমি ধৈর্য ধরব, আমি পারি তার আক্রমণ করতে, কিন্তু করব না। এটার নাম হলো সবর। বিচার দিব না, চোখের পানি আসবে, আওয়াজ হবে না। আরো জোরে জিবরিল আমিন ডেকে বলে, ওগো হাকিম লোকমান, কেন আমার আল্লাহ ছোট বিপদ দিয়েছি, বড় বিপদ থেকে বাঁচানোর জন্য দিয়েছি। আল্লাহু আকবার বলে না। লোকমানে হাকিম গো, তোমার ছেলের পা কাটিয়া আমার আল্লাহ ছোট্ট বিপদ দিয়েছি। আপনি যেই এলাকায় নবীর কাছে যাবেন, ওই এলাকার মানুষ নবীর সাথে নাফরমানি করেছে, নবীর সাথে বেঈমানি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে। আমার আল্লাহ গুসা করিয়া ওই এলাকার মধ্যে গজব নাজিল করেছে, পাথর বর্ষণ করেছে। আপনি যদি হাঁটিয়ে ওই এলাকায় চলে যেতেন, ওই গজবে আপনারা পড়িয়া বাপ বেটা দুজন মরে যেতেন। আমার আল্লাহ ছেলের পা সিদ্ধি করিয়া ছোট্ট বিপদ দিয়ে বাপ বেটার জীবন রক্ষা করেছে, ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। মুসলমানের জীবনে ইমানি পরীক্ষা, জ্বর হতে পারে, সর্দি হতে পারে, কাশি হতে পারে, বড় কঠিন বিমার হতে পারে। নবী বলেন সবুর থাকবারে, ধৈর্য থাকবা, ধৈর্য ধরবা, সবর করবা। জ্বর বেশি হলে ধৈর্য ধারণ করবা, সবর থাকবারে। দান রুদ্র দিলে বৃষ্টি আসলে বাবা ধৈর্য ধরবারে। বহু মুসলমান আছে রাগ করে আসমান মনে হয় কান হয়ে গেছি। যদি বাবা বৃষ্টি হয় না, চৈত্র মাসে কচু গাছ পর্যন্ত চলে যায়, এবার গুসা করে বৃষ্টি হয় না, মনে আসমান খাইতে গেছি গা জ্বালাইলাম, নাউজুবিল্লাহ। তাহলে হের ধৈর্য নাই, এর কি না ধৈর্য আছে? আমি একবার শুনছি, এক বেড়া কইতেছে জ্যৈষ্ঠ মাসের প্রথম তুফান খুব গরমে না নেই, এবারে টান গাছ তুফানে না ব্যাক হয়েছে। তুফানে কি বা গেছে, এবারে কইবারে তুফানে দেখি আল্লাহর শক্তি কমে গেছি। এরপরে আবার কয় না পারলো তো দেলাই তাকে ওরা যদি সমাজ না দিতে পারো, নাউজুবিল্লাহ কর। এও মুসলমান মানুষ মরলে খুব কেমন আসলা, কেমন আসলা, বালা বালা বালা, বালার কোনো অভাব নেই। আস্তা বলে 70 কয় বালা, মিশা কথা তোমার কেউ কিছু কইতে হবে। সত্য বললে নাজাত, চুপ থাকলে নাজাত, মিথ্যা বললে জাহান্নামে যাবে। কোনো খারাপ মানুষকে ভালো মানুষ বলে সাব্যস্ত করার চেষ্টা করবেন না। যদি ভালো হয় আপনার অন্তরই বলে দিবে সে ভালো। এই জন্য কয় বাবা, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম এখাম, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম এখাম, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা হয় না? যারা ভালো 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 লোক মরলি মানুষ কমুক ভাই সব ভালো আছে, মাহফিলও দান কর, মসজিদও দান করতাম, মাদ্রাসা দান করতাম,
উনি দেখলি সালাম দিতা, কেউ আগে দিতে পারি না। আর যদি খারাপ হয় মানে শিখবো বাবারে যে যা জিন আছে মরছে। বহু লোক আছে না, মানুষ দেখলি কয় সালাম আলাইকুম, একটু ওই রকম চিনশুনি হো বাবার ইলাজে যাচ্ছি, কথা সালাম দিলে কোন সময় কোন খাম আমার লাগাইব, এটা কোনো স্টেশি। কারণ যে জ্বালায় জিন্দা থাকতো জ্বালা, মইরা গেল জ্বালা, মরি ওই জ্বালা একটা জ্বালাইছে হারা জীবন চুরি ডাকাতি করছে, তে মরার আগে কয় আমি তো তোমরা জ্বালাইছি, তে আমি মরার পরে আমার লাল গাছও লটকে দিবা, কত লটকাইবা, গাছে লটকে দিবা। তে লোকেরা ঠিকই মরছে পরে গাছের আগে লটকে দিছে, তারা খবর পাইছে গ্রামের মানুষ তারে মাইরা গাছ লটকে দিছে, এমনি গ্রাম ঘেরাও করছে, আসামি ধরব গ্রামওয়ালা। গ্রামের মানুষ অন্ধকারে ফলায় আর বাঘে হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, মরে গাও জ্বালাইছে, মরে গেল কি। তা আপনার ছান এরকম হতে, এই জন্য ভালো হতে গেলে ধৈর্য লাগবে। ভালো হতে গেলে কি লাগবো? ধৈর্য বড় দামি ইবাদত, তাছাড়া ইবাদত করা যায় না। ধৈর্য ছাড়া বাবার নাম, বাবার ডাক শোনা যায় না। ধৈর্য ছাড়া মা ডাক শুনতে পারে না। 10 মাস পেটে বহনের ধৈর্য না ধরে কোনো মা কি মা ডাক শুনতে পারবো? এটা হলো ধৈর্য।